হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এই সাজেশনটি অবশ্যই তোমরা করলে কমন পাবে, 100% কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। সবাই প্রত্যেককে ভালো করে প্রিপারেশন নেবে। বার্ডন ইউনিভার্সিটি 6 সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 4 থেকে 5 মার্কসের কোয়েশ্চেন। অত্যন্ত এই কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা মনোযোগ সহকারে শুনবে। সাজেশন 2024, চ্যানেল নেম লার্নিং ইংলিশ পিলার। ওয়েলকাম টু এভরিবডি ইন লার্নিং ইংলিশ পিলার। যারা বিগত বছরের সাজেশন এবং কোয়েশ্চেন মিলিয়ে দেখেছো তারা বুঝতে পারবে সাজেশনটি কতখানি গুরুত্বপূর্ণ। 1 নম্বর কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে ফিলোসফিক্যাল নোটস থেকে, 1 নম্বরে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে ফিলোলজিক্যাল নোটস থেকে, ব্রিফ কমেন্ট অন দ্য influence that science and technology have had on the expansion of the English language। এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন 5 মার্কসের জন্য। 2 নম্বর কোয়েশ্চেনটা দেওয়া আছে হোয়াট আর ইনকর্ন টার্মস। ইনকর্ন টার্মস কি? 3 এর দাগে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ ভ্যালু ট্রেসিং। 4 এর দাগে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে। রাইট এ শর্ট নোট অন স্ক্যান্ডিনেভিয়ান মিলিটারি ওয়ার্ডস and their impact on the English language। 5 এর দাগের যে কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, রাইট এ নোট অন কনসোনেন্ট ফিফথ অর গ্রিমস ল অ্যান্ড ভার্নার্স ল। এই কোয়েশ্চেনটা এবছর পড়ার সম্ভাবনা 100%। 6 এর দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, রাইট এ শর্ট নোট অন শেক্সপিয়ার সিনট্যাক্স। সিনট্যাক্স কথার অর্থ তোমরা জানো, বাক্য গঠন। মানে শেক্সপিয়ারের বাক্য গঠন সম্পর্কে একটি ছোট্ট নোট লিখতে হবে তোমাদেরকে। অর দিয়ে দেওয়া আছে, দেখো কোয়েশ্চেনটা এরকম ভাবে পড়তে পারে, রাইট এ শর্ট নোট অন শেক্সপিয়ারিয়ান ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরাজি ভাষার উপর শেক্সপিয়ারের প্রভাব আলোচনা করো। 5 মার্কসের লিখতে হবে, মিনিমাম তোমাদেরকে 2 পাতা লিখতেই হবে 5 মার্কসের জন্য। আর অর দিয়ে একটি কোয়েশ্চেন দেওয়া আছে, পরের কোয়েশ্চেনে বললাম তোমাদেরকে 6 এর দাগে। 7 এর দাগে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, রাইট এ নোট অন জনসনিজ। আগের বছর পড়েছিল জার্নালিস্ট থেকে, জার্নালিস্টের শর্ট নোট পড়েছিল। এবছর তোমাদের কিন্তু এই জনসনিজটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়ে রাখি, যারা সমস্ত 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার নিতে ইচ্ছুক, পেড পিডিএফ কোর্স, এটা অবশ্যই পেড পিডিএফ কোর্স, তারা নিচের যে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া আছে সেখানে কমেন্টস করে অবশ্যই তোমরা জানাতে পারো। পেমেন্ট করার সাথে সাথেই 5 মিনিটের মধ্যেই 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন এবং সাজেশন পুরো আমার কাছে ফুললি এবছরের জন্য রেডি আছে। 5 মিনিটসের মধ্যে তোমরা এভরিথিং সবকিছু পেয়ে যাবে। 8 এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, demonstrate with appropriate examples the importance of back formation in the English language। demonstrate প্রমাণ করতে হবে with the appropriate example, সঠিক উদাহরণ দিয়ে, the importance of back formation, back formation এর গুরুত্ব in the English language। ইংরেজি ভাষার মধ্যে back formation এর কতখানি গুরুত্ব সেটা সঠিক উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে। এই নোটটা অনেকে অনলাইন বা অফলাইন বা যাদের কাছ থেকে নাও না কেন, এই নোটটা খুব একটা প্রাসঙ্গিক হয় না। খুব সুন্দরভাবে নোটটা লিখতে হয় এবং এতটুকু নিজের ভাষায় কিন্তু এই নোটটা লেখা যায় না, এটা একটা মেথড। 9 এর দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, রাইট এ শর্ট নোট অন দ্য স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইংলিশ। 10 এর দাগের যে কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, ডিসকাস সিমান্টিক ট্রান্সফার অর চেঞ্জ অফ মিনিং। তোমাদেরকে আলোচনা করতে হবে সিমান্টিক ট্রান্সফার অথবা চেঞ্জ অফ মিনিং বলতে কি বোঝো, সেটা আলোচনা সমেত লিখতে হবে। 11 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিসকাস
different process of word formation in English. Next question যেটা দেওয়া আছে 12 দাগের, discuss the influence of the Bible on the English language. এই নোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট। পরের দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে 13 দাগের, comment on the first stage of the Latin influence. 14 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, write a note American influence on the English language. মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, 100% পড়ার সম্ভাবনা এবছর আছে। 5 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, রাইট এ ব্রিফ নোট অন দ্য ইম্প্যাক্ট অন ইংলিশ অফ নরম্যান ফ্রেঞ্চ ওয়ার্ডস রিলেটেড টু ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট কোয়েশ্চেন, রাইট এ ব্রড নোট অন দ্য গ্রেট ভায়োল শিফট। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে, বা ওল্ড ইংলিশের বৈশিষ্ট্যগুলো কি কি। পরের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, রাইট এ শর্ট নোট অন স্পুনারিজম। 19 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, রাইট এ ব্রড নোট অন দ্য স্ল্যাং ওয়ার্ডস। স্ল্যাং ওয়ার্ডস মানে আমরা জানি কুবাক্য, সেই স্ল্যাং ওয়ার্ডস এর উপর একটি ব্রড নোট লিখতে হবে। স্টুডেন্ট 20 দাগের কোয়েশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এটা, গিভ এক্সাম্পল অফ গ্রিক বরোয়িং। 21 দাগের কোয়েশ্চেনটা কি না, হোয়াট ইজ umlaut, গিভ এক্সাম্পলস। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটা। 22 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হোয়াট ইজ মেটাথেসিস। মেটাথেসিসটা কি, এটা 2 মার্কসেও দিতে পারে তোমাদের। 23 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, রাইট এ শর্ট নোট ফ্লোক ইটিমোলজি, গিভ এক্সাম্পলস। 24 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ অ্যানালাইটিক ল্যাঙ্গুয়েজ, গিভ এক্সাম্পলস। 25 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, এক্সপ্লেন উইথ এক্সাম্পলস দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশন অফ স্প্লিট ইনফিনিটিভস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। লাস্ট কোয়েশ্চেন ডিয়ার স্টুডেন্ট, এটি 26 দাগের, কমেন্ট ব্রিফলি অন মনোসিলেবিলিজম। এই কোয়েশ্চেনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে তোমাদের টোটাল 26টা 5 মার্কসের কোয়েশ্চেন ডিএসসি 4 থেকে প্রোভাইড করলাম। অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনগুলো যদি ভালো করে কেউ প্রিপারেশন নাও, 100-এ 100% কমন পাবে। পরবর্তী আমি নেক্সট স্টেপে 10 মার্কসের সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো দ্বিতীয় ভিডিওতে নিয়ে আসবো, এবং অলরেডি আমার চ্যানেলে 2 মার্কসের কোয়েশ্চেনগুলোও কিন্তু লার্নিং ইংলিশ পিলারে ইতিমধ্যেই আমি আপলোড করেছি। থ্যাংক ইউ এভরিবডি, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।